দর্শক, রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ আনিস, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে। তারা আসলে সকাল 11:30টা থেকে যতটুকু আমরা জানি যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। আসলে তারা এখন কি বলছেন, কি পরিস্থিতি দেখছেন আপনি আশপাশের, বিশেষ করে যান চলাচলের? আমি যদি জুলিয়া শুরুতে আপনাকে বলি, সড়ক অবরোধ করে রেখেছিলেন সেটি বলতে হবে, কারণ হচ্ছিল এখন কিন্তু আসলে অবরোধ শেষ। অল্প কিছুক্ষণ আগে কারিগরি শিক্ষা বোর্ডের যিনি ডিজি এবং হচ্ছিল মহাপরিচালক আবু তাহের খান, তিনি কিন্তু এসেছিলেন এবং তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি কিন্তু তারা মেনে নিয়েছেন এবং এখন কিন্তু সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা রাস্তা খুলে দিয়েছেন এবং হচ্ছিল যে যার বাসায় চলে যাচ্ছেন। তাদের দাবি পূরণ করা হয়েছে, যদিও শিক্ষার্থীরা তুলেছিলেন যে তাদেরকে যাতে লিখিতভাবে হচ্ছিল সেটি দেওয়া হয়, সেটির আশ্বাসও দেওয়া হয়েছে। মৌখিকভাবে বলা হয়েছে তাদের যত দাবি সমূহগুলো রয়েছে সবগুলো দাবি কিন্তু আসলে তারা পূরণ করে নিয়েছেন। মূলত আসলে তারা, এবং আপনারা এখন কিন্তু আসলে শিক্ষার্থীদের যে উল্লাস, সেই উল্লাস দেখতে পাচ্ছেন। আমি যদি কয়েকজনের সাথে কথা বলি, সব দাবি মেনে নিয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে, আমাদের সকল দাবি মেনে নিয়েছে, আমরা এতে খুবই আনন্দিত। সকল দাবি মেনে নিছে আপনাদের, আপনারা কি চাচ্ছেন এখন? দাবিটা মানা হয়েছে কিন্তু লিখিতভাবে দাবি মানা হয়নি। এটা ক্যাম্পাসে গেছে, দাবিটা লিখিতভাবে মানা হলে আমরা চলে যাব। মৌখিকভাবে মেনে নিয়েছে, লিখিতভাবে এখন আমাদের কোনো আশা নেই। মৌখিকভাবে মেনে নিয়েছে আমাদের দাবি। আপনারা তো হচ্ছে মূলত শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্যই এই দাবিগুলো তুলেছিলেন। এখন কি মনে হয়, শিক্ষা ব্যবস্থাকে উন্নত হবে আপনাদের? জি, ইনশাআল্লাহ আমরা উন্নত করতে পারবো। আরেকটি বিষয় আপনারা গুরুত্ব দিয়েছিলেন, যেটি হচ্ছে ৬ মাস করে যাতে হচ্ছিল প্রতিটি সেমিস্টার হয়, কেউ যাতে 3 বছরে না করা হয় এবং পূর্ণ সিলেবাস শেষ করা হয়, সেটির ব্যাখ্যাটা একটু করবেন। সেই দাবিটা মেনে নেওয়া হয়েছে। এখন বলতেছি, এখন তো চলতেছে আমাদের 4 মাসে প্রতিটা ফাইনাল পরীক্ষা নিতে আছে। যদি 6 মাসে নেয়, আমরা 60টা বই আমরা সুন্দরভাবে ফিল আপ করতে পারি, কিন্তু 4 মাসে নেওয়ার কারণে মিড টার্মে আমাদের একটা গ্যাপ থাকে, ফাইনালও গ্যাপ থাকে, যার কারণে আমরা বইটি সম্পূর্ণভাবে ক্লিয়ার করতেই না এবং আমাদের প্রেশার বইরা নিম্ন প্রেশার, এর চাইতে প্রেশার আর হচ্ছে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই যে অনেকক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখা এবং এই পাশটি আমি দেখছি 5-6 ঘন্টা ধরে অবরোধ, এখন কি আপনারা এটি ছেড়ে দিচ্ছেন বা হচ্ছে অনেকেই আসলে ভোগান্তিতে আছে? জি, আমরা আমাদের দাবি বাস্তবায়ন হওয়ার পরে আমরা এখন ছেড়ে দিচ্ছি। যদি লিখিতভাবে মেনে না তাহলে আবার আমরা রাস্তায় আসবো। আপনারা তো অলরেডি এখন তো চলে যাচ্ছেন, যেহেতু দাবি মেনে নেওয়া হয়েছে। এখন আমরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছি, আমাদের প্রিন্সিপালের সাথে আলোচনা করে তারা লিখিতভাবে এটার মীমাংসা করবে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে আমি আসলে তাদের উল্লাসের কথা বলছিলাম জুলিয়া, এবং হচ্ছিল তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো কিন্তু সব মেনে নেওয়া হয়েছে। এবং আমি যদি এখন রাস্তার চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, জুলিয়া দেখছেন যে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে আছে এবং আর্মিরা, যারা সেনাবাহিনী রয়েছেন, তারা কিন্তু সেটি এখন নিয়ন্ত্রণ করছেন। মূলত এই রাস্তাটি গেল 1-1.5 ঘন্টা ধরেই কিন্তু আসলে থেমে গাড়ি চলছিল। 1 ঘন্টা আগেই কিন্তু মূলত রাশেদ আনিস, আসলে আমরা জানি যে আজকে সারাদিনই ওই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এবং শিক্ষার্থীরা 6 দফা দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। অবশেষে তাদের 6 দফা দাবি, অর্থাৎ সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে। এজন্য তারা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন আপনার মাধ্যমে, সেটি আমরা দেখছিলাম, এবং যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে, সেটিও আপনার মাধ্যমে আমরা দেখছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।